আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেট পেতে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বার্গার কিংয়ে মালয়েশিয়াতে এসে ফ্রি মিল পেলাম সে সম্পর্কে। আমরা এখন আছি ওই এয়ারপোর্টের বার্গার কিংয়ের সামনে। আমাদের ফ্লাইট 3 ঘন্টা লেট, তো 3 ঘন্টা ডিলেতে আমাদের প্রায় ফ্লাইটটা হওয়াতে মালয়েশিয়ান এয়ারলাইন্স থেকে আমাদেরকে একটা ভাউচার দিয়েছে বার্গার কিং আর কোস্টা, এই দুইটাতে কোস্টা কফি। তো বার্গার কিংয়ে মানে এটা 20 রিঙ্গিতের, মোটামুটি বাংলাদেশি টাকায় কত হয় 540 টাকার মতন, 560 টাকার মতন আর কি। তো গুড, এই ধরনের অফার পেলে তো ভালোই লাগে, কারণ ডিলে হলে তো আর কিছু করার থাকে না, বাট এরকম অফার পেলে ভালোই লাগে। যেহেতু ভাউচারের অপশন ছিল তো বার্গার নিলাম, কারণ বার্গার কিংয়ে ক্ষুধাও লাগছে। সো আমার মনে হয় যে কোস্টা যেহেতু ডেজার্ট এবং কফি আইটেম, সো বার্গারটা ভালো হবে। তো এই হলো সেই ফ্রি খাবার। আর বার্গার 20 RM দিয়ে এত বড় একটা কোক, গ্লাস কোকের সাইজটা দেখেন, মানে কি বলবো। আর বার্গার এটা একটা প্রাইস দেখেন, প্রাইসগুলোর সাইজ এবং কোয়ান্টিটি দেখেন, মানে 20.30 RM যদি এটা হয় তাহলে বাংলা টাকায় কত হয়, 560, ধরেন 600 টাকা। এই চিজ বার্গারের কোক বার্গার কিংয়ের বাংলাদেশের ইম্পসিবল। ভাউচারের সাথে কোনো কিছু অ্যাড করতে চাইলে কোনো মানি অ্যাড হলে সেটা এক্সট্রা পে করতে হবে। তো আমরা 20 RM এর ভাউচার পেয়েছি। স্বাদ কিংবা কোয়ান্টিটি যেই পাশ থেকে আমি চিন্তা করি কিনা, তো দেশীয় থেকে আর এটা দুটার মধ্যে রাত দিন তফাৎ। আসলে দেশি বাংলাদেশে যেগুলো আছে, যেগুলো ফুড চেইন রেস্টুরেন্ট আছে, সেগুলো দেশে যায় কেমন জানি উল্টাপাল্টা হয়ে যায় আর কি। কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়, লোকাল টেস্টের সাথে অ্যাডজাস্ট করে সেটা ভালো কিছু হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা একদমই জাতা হয়ে যায় আর কি। তাহলে চলুন বার্গারটি একটু ময়নাতদন্ত করে দেখা যাক। বার্গার পান ঠিকঠাকই ছিল, একটি বিফ পেটি দিয়েছে মাঝখানে, তো সাথে লেটুস পাতা, টমেটো, অনিয়ন দিয়ে বার্গারের লেয়ারটা তৈরি করছে আর কি ভিতরে। আর সাথে হোয়াইট মেয়োনেজ ছিল, আর এক্সট্রা সসও তারা প্রোভাইড করছে। তো বলবো যে বার্গারটি খুবই স্যাটিসফ্যাকশন একটা বিষয় ছিল, যে একদম তৃপ্তি সহকারে একটা তৃপ্তি আছে বিষয়টা। এবং সবার একটাই কথা ছিল, দেশীয় বার্গার কিং আর এখানকার মালয়েশিয়ার বার্গার কিং অনেক ডিফারেন্ট আর কি। আর মালয়েশিয়ার সব কিছু হালাল হওয়াতে মোটামুটি একটা রিল্যাক্সভাবে খাওয়া দাওয়া করা যায়। ভিডিও নিয়ে আপনার যে কোনো মতামত কমেন্ট করতে পারেন, চেষ্টা করব সাজেশনগুলো মেনে চলা এবং ডে বাই ডে ভিডিওর এক্সপিরিয়েন্স আপনাদের জন্য ভালো করা। তো এরপরে কুয়ালালামপুরের ভিডিও খুব শীঘ্রই আসছে, তো ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকুন। সিটি ট্যুর, নাইট লাইফ এবং TRX এবং গ্যাংটিং হাইল্যান্ড এবং যেসব শপিং টপিং আছে, এগুলো সব কিছু নিয়ে নেক্সট ভিডিওগুলো থাকবে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।